আমি ট্রানজিস্টরটা খুবই শর্টলি পড়াবো। এটা অত ডিটেলসে পড়ানো কিছু নাই, তোমাদের বইতে কিছুই দেওয়া নাই এটা রিলেটেড তেমন, জাস্ট কয়েকটা প্যারাগ্রাফ আছে ছোট। তো ট্রানজিস্টর হচ্ছে ডায়োড ইউজ করে বানানো একটা থ্রি টার্মিনাল ডিভাইস। থ্রি টার্মিনাল ডিভাইস মানে এটার তিনটা প্রান্ত আছে আর কি। ডায়োডের কয়টা প্রান্ত ছিল বলো তো? আমরা যে ডায়োড পড়ছিলাম সেটার কয়টা টার্মিনাল ছিল? হ্যাঁ, দুইটা। এটার অ্যান্সার হচ্ছে টু, মানে ডায়োড হচ্ছে একটা টু টার্মিনাল ডিভাইস, আর ট্রানজিস্টর হচ্ছে একটা থ্রি টার্মিনাল ডিভাইস। ওকে। তো অ্যাকচুয়ালি ট্রানজিস্টর আবার কয়েকটা টাইপের হয়। ট্রানজিস্টর অনেক ক্লাসিফিকেশন আছে, বাট আমরা একটা টাইপ নিয়ে ডিসকাস করব, তাও খুব ব্রিফলি। তো ট্রানজিস্টর হচ্ছে মেইনলি দুইটা টাইপের। একটা হচ্ছে তোমার বাইপোলার জাংশন ট্রানজিস্টর, যেটা আমরা পড়ব, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এগুলোর কোনো বাংলা টার্ম হয় না, তো এগুলো ইংলিশেই শিখতে হবে। আর আরেকটা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টরকে শর্টলি বলা হয় বিজেটি, আর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরকে শর্টলি বলা হয় ফেট, এফইটি। তো এই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আবার দুইটা টাইপের আছে, মেইনলি দুইটা টাইপের আছে। একটা হচ্ছে জেফেট, আর আরেকটা হচ্ছে মসফেট। তো ইউজুয়ালি আমরা আশেপাশে যত ইলেকট্রিক্যাল ডিভাইস দেখি, মোবাইল, কম্পিউটার, মেমোরি কার্ড, তারপর হচ্ছে পেন ড্রাইভ, যা কিছু দেখতেছো বা টিভি, সব কিছুতেই হচ্ছে সবচেয়ে বেশি আছে মসফেট ট্রানজিস্টর। ওকে। একটা মসফেট মানে একটা এক্সাম্পল যদি বলি, ধরো তোমার একটা এরকম ছোট একটা জায়গায়, ধরো এটা একটা মেমোরি কার্ড এইটুক, তো এরকম একটা ছোট মেমোরি কার্ডে প্রায় 4 বিলিয়ন মসফেট থাকতে পারে। মানে 4 বিলিয়ন মসফেট এটার ভিতরে এমবেড করা থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় এমবেডেড, মানে এটার ভিতরে একসাথে লাগানো থাকে আর কি। তো বুঝতেই পারতেছো মসফেট খুবই বেশি ইউজ হয়, মানে তোমার একটা সিঙ্গেল মেমোরি কার্ডেই 4 বিলিয়ন মসফেট থাকতে পারে, তাহলে একটা কম্পিউটারে বা একটা মোবাইলে কতগুলো আছে বুঝতেই পারতেছো। তো আর জেফেটটা অত বেশি ইউজ হয় না। আবার বিজেটিটা, এটা একটু মানে এটা বলতে পারো এটা একটা পুরানো টেকনোলজি, এটা এখন আস্তে আস্তে উঠায় নেওয়া হইতেছে আর কি। মানে এখন সব কাজই মসফেটে ট্রান্সফার করে ফেলা হইতেছে, অ্যান্ড মসফেটটাই সবচেয়ে পপুলার, সবচেয়ে তোমার সস্তা, আর হইতেছে সবচেয়ে তাড়াতাড়ি কাজ করে। ওকে। তো মসফেটের ফুল ফর্মটাও জেনে রাখতে পারো, এটা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। আচ্ছা, তো এখন দেখো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো আমরা আহ, মানে এটাকে জাস্ট ট্রানজিস্টরই বলবো, আমরা বারবার বাইপোলার জাংশন বলবো না, আমরা ট্রানজিস্টর বলতে এইটাই বুঝবো এই ক্লাসে। তো ট্রানজিস্টর হচ্ছে একটা থ্রি টার্মিনাল ডিভাইস। আসলে সব ট্রানজিস্টরই থ্রি টার্মিনাল ডিভাইস, বিজেটি বা মসফেট যেটাই বলো, সবগুলোই থ্রি টার্মিনাল ডিভাইস। তো তার তিনটা টার্মিনাল থাকে। তো একটা ট্রানজিস্টর হচ্ছে বেসিক্যালি এ স্যান্ডউইচ অফ টু ডায়োডস। ওকে। একটা তোমার ট্রানজিস্টর হচ্ছে জাস্ট আমি দুইটা ডায়োডকে যদি স্যান্ডউইচ বানাই, তাহলেই একটা তোমার ট্রানজিস্টর পাওয়া যায়, ঠিক আছে? তো কিভাবে স্যান্ডউইচ বানাবো? তো তোমার যেটা করতে হবে, একটা পিএন ডায়োড নিতে হবে এরকম, আর একটা এনপি ডায়োড নিবা। আচ্ছা না, মানে এইভাবে না বলে আমি একটু ডিফারেন্ট ওয়েতে বলি। মানে আসলে যেটা করা হয়, যে একটা সিলিকনের এরকম একটা সিলিকন বার নেওয়া হয় বা সিলিকন ওয়েফার নেওয়া হয়। সেই সিলিকনটার একটা সাইড হচ্ছে পি ডোপিং করা হয়, মাঝখানে হচ্ছে এন ডোপিং করা হয়, আর তোমার এই সাইডটা হচ্ছে পি ডোপিং করা হয়, মানে পি টাইপ ম্যাটেরিয়াল দিয়ে ডোপিং করা হয়। তো এই যে একটা ট্রানজিস্টর ফর্ম হইলো, মানে এখানে আসলে স্যান্ডউইচ অফ টু ডায়োডস না,
জাস্ট একটা স্যান্ডউইচ লেখা রাখো। মানে এখানে হচ্ছে দুইটা পি দিয়ে আমি একটা এন কে স্যান্ডউইচ বানাইছি, মানে এনটা মাঝখানে পড়ছে। আবার আমি চাইলে উল্টাটাও করতে পারতাম, আমি এন দুইটাকে বাইরে দিতে পারতাম, পি কে মাঝখানে স্যান্ডউইচের মতো দিতে পারতাম। তো এইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি এক একটা ট্রানজিস্টর। এটাকে বলা হয় পিএনপি ট্রানজিস্টর, আর এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। আচ্ছা, তো পিএনপি ট্রানজিস্টর এটা কিভাবে থ্রি টার্মিনাল ডিভাইস? থ্রি টার্মিনাল হচ্ছে, দেখো যে কোনো ট্রানজিস্টরে কীরকম তিনটা রিজিয়ন থাকতেছে, একটা হচ্ছে এই সাইড, একটা এখানে, আর একটা এখানে। তো এই তিনটা রিজিয়নের সাথে আমরা যদি ধরো এরকম তিনটা টার্মিনাল দিয়ে দিই, তাহলে দেখো এটা থ্রি টার্মিনাল ডিভাইস হচ্ছে। সো এর জন্য ট্রানজিস্টর হচ্ছে একটা থ্রি টার্মিনাল ডিভাইস। তো এখন এই তিনটা টার্মিনালের তিনটা নাম আছে। তো এই পিএনপি, ধরো এটা যদি পিএনপি হয় তাহলে আচ্ছা ওয়েট, হ্যাঁ, সো এটা যদি একটা পিএনপি ট্রানজিস্টর হয়, তখন তুমি এই যে দুইটা পি যে দেখতেছো, যে কোনো একটাকে হচ্ছে তুমি নাম দিবা এমিটার, এমিটার বা বাংলায় হচ্ছে নিঃসারক। তারপর হচ্ছে এন, এন মানে মাঝখানে যেটা আছে, মাঝখানেরটার নাম হচ্ছে বেস বা বাংলায় হচ্ছে পিট। আর এই অন্য যে টার্মিনালটা আছে সেটার নাম হচ্ছে কালেক্টর, কালেক্টর বা বাংলায় হচ্ছে সংগ্রাহক। ওকে, সো আমি দুই সাইডের দুইটার নাম দিব এমিটার, কালেক্টর, আর মাঝখানে যেটা স্যান্ডউইচ আকার আছে ওইটাকে আমরা নাম দিব হচ্ছে বেস। ঠিক আছে, সো একটা ট্রানজিস্টার তিনটা টার্মিনাল, তিনটা কি কি? এমিটার, বেস, কালেক্টর। ঠিক আছে, সব ট্রানজিস্টার তিনটা, মানে এই বিজেটিগুলোর অ্যাকচুয়ালি তিনটা টার্মিনাল, এমিটার, বেস, কালেক্টর। আর মসফেটেরও তিনটা টার্মিনাল আছে, বাট ওইখানে আবার এটাকে এমিটার, বেস, কালেক্টর বলে না। ওইখানে বলা হয় হচ্ছে গেট, সোর্স আর ড্রেন। এটা শিখবা বড় হইলে, যদি ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে শিখবা। সো যেটা বলতেছি যে তোমার এখানে হচ্ছে একটা বিজেটি বা একটা নর্মাল ট্রানজিস্টরের তিনটা টার্মিনাল থাকে, পিএনপি অথবা এনপিএন। তো দুই সাইডে যেটা থাকে সেগুলোকে আমরা এমিটার, কালেক্টর বলি, আর মাঝখানেরটাকে বলি বেস। আচ্ছা, এনপিএন এর জন্য এটা একইভাবে লিখতে পারবা। ধরো এটাকে আমি নাম দিলাম এমিটার, এই টার্মিনালটাকে, মানে এই জায়গাটা হচ্ছে এমিটার। তারপর এই মাঝখানেরটা হবে তাহলে তোমার বেস, মানে এখানে যদি একটা টার্মিনাল দাও, টার্মিনাল বলতে এখানে আমি কিছু একটা কানেক্ট করব, ধরো একটা ব্যাটারি বা একটা রেজিস্টর, মানে যে কোনো একটা কিছু তার দিয়ে কানেক্ট করতে পারবো। এটা হচ্ছে বেস, আর এই জায়গাটা হচ্ছে কালেক্টর। ওকে, আচ্ছা, এখন একটা ট্রানজিস্টরের এই তিনটা পোর্শন কি সেম থাকে, মানে সেম রেশিওতে থাকে? না, বেসটা হচ্ছে একটু চিকন হয়। ঠিক আছে, সো অ্যাকচুয়াল ডায়াগ্রামটা যদি আঁকি একটা ট্রানজিস্টরের, এর হচ্ছে ধর একটা সিলিকন ওয়েফার। তো আমরা এখানে বেস যে রিজিয়নটা আঁকবো সেটা একটু চিকন হয় এরকম। ওকে, সো দুইটা টাইপের ট্রানজিস্টর আমরা বলতেছি, একটা হচ্ছে এনপিএন, এনপিএন, আর একটা হচ্ছে পিএনপি। ওকে, এখন ট্রানজিস্টরের আবার মানে ট্রানজিস্টর এইভাবে অ্যাকচুয়ালি, মানে ট্রানজিস্টর একটা সার্কিট সিম্বল আছে। যেমন আমরা একটা পিএন ডায়োডকে একটা সিম্বল দিয়ে লিখতাম, যে পিএন ডায়োডের সার্কিট সিম্বল হচ্ছে এরকম। সার্কিটে থাকলে তুমি এটাকে কিভাবে দেখাবা? তো এনপিএন ট্রানজিস্টরের এরকম সার্কিট সিম্বল আছে। তো এনপিএন এর সার্কিট সিম্বলটা হচ্ছে এরকম, যে এখানে একটা সার্কেল আঁকতে হয়, সার্কেল, আর তারপর হচ্ছে এখানে একটা দাগ, স্ট্রেট লাইন এই জায়গায়, আর তারপর এখানে আরো দুইটা স্ট্রেট লাইন, একটা এই দিকে আর একটা হচ্ছে এই দিকে, আর আরেকটা হচ্ছে নিচে। ঠিক আছে, সো এইটা হচ্ছে একটা ট্রানজিস্টরের সিম্বল।
ওকে, একটা সার্কিটে তুমি যদি এরকম একটা সিম্বল দেখো তাহলে তুমি বুঝবা যে এটা একটা ট্রানজিস্টর। ওকে, আচ্ছা এখন এনপিএন কোনটা আর পিএনপি কোনটা এটা কিভাবে বুঝবো? তো দেখবা যে আহ, অনেক সময় এটা লেখা থাকে যে এটা এন, এটা পি, এটা হচ্ছে, আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই সিম্বলটার কোনটা এমিটার, কোনটা কালেক্টর, কোনটা বেস। ওকে, তো এটা বোঝার ওয়ে হচ্ছে তুমি দেখবা যে এই যে উপরের দুইটা সিম্বল দেখতেছো, এই দুইটার যে কোনো একটা একটা অ্যারো সাইন দেওয়া থাকবে, হয় এদিকে অথবা এইদিকে। ঠিক আছে, তো দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার এই নিচের দাগটা থেকে হচ্ছে উপরের দিকে অ্যারো যাচ্ছে, আরেকটা কেস হইতে পারে যে নিচের দাগ মানে ওই দাগটা থেকে তোমার ওই দাগটার দিকে হচ্ছে একটা তোমার অ্যারো সাইন দেওয়া। ঠিক আছে, দুইটা কেস হইতে পারে নাকি। সো অনেক সময় দেখবা এরকম। তো যেই দিকেই অ্যারো সাইন দেওয়া থাকুক না কেন, যেটাতে অ্যারো সাইন দেওয়া ওইটাই হচ্ছে তোমার এমিটার। তারপর এই যে নিচে যে একটা স্ট্রেট লাইন দিয়ে নিচে একটা দাগ, এটা হচ্ছে তোমার বেস, আর এটা হচ্ছে তোমার কালেক্টর। ঠিক আছে, আবার এই পরের সাইডেরটার জন্য সেম। এখানে একটু নিচে নিয়ে আসি। আবার এটার ক্ষেত্রেও এইটাতে একটা অ্যারো সাইন দেখতেছো, তার মানে এটাই হচ্ছে তোমার ইমিটার, এটা হচ্ছে তোমার বেস, আর এটা হচ্ছে তোমার কালেক্টর। আচ্ছা এখন কোনটা এনপিএন আর কোনটা পিএনপি এইটা আইডেন্টিফাই করার ওয়ে কি? সো তুমি যদি দেখো যে অ্যারো সাইনটা হচ্ছে এই যে নিচের এই বেসটা থেকে উপরের দিকে, তাহলে ধরে নিবা যে এটা হচ্ছে একটা তোমার এনপিএন ট্রানজিস্টর। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের সিম্বল। আর তোমার এই অ্যারো সাইনটা যদি নিচের দিকে হয় তখন এটা হচ্ছে একটা পিএনপি ট্রানজিস্টরের সিম্বল। সো এটা হচ্ছে এনপিএন, এটা হচ্ছে পিএনপি। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর আর এটা হচ্ছে একটা পিএনপি ট্রানজিস্টর। আচ্ছা আরেকটা জিনিস একটু এক্সট্রা বলি, যে ধরো একটা সার্কিটে যদি তুমি কখনো দেখো এরকম একটা সিম্বল আছে, তখন বুঝবা যে এটা একটা মসফেট ট্রানজিস্টর। ঠিক আছে, মসফেট ট্রানজিস্টর দেখতে পারি এরকম। আচ্ছা, ওকে, সো আমরা দেখলাম যে একটা ট্রানজিস্টর হচ্ছে একটা 3 টার্মিনাল ডিভাইস। তার তিনটা টার্মিনাল হচ্ছে এমিটার, বেস, কালেক্টর। আর তার বেসটা হচ্ছে ইউজুয়ালি থিন হয় এমিটার কালেক্টর রিজন থেকে। অ্যান্ড এখানে এটা একটা স্যান্ডউইচ টাইপের স্ট্রাকচার, যে মাঝখানে তোমার দুই সাইডে যেই টাইপের ম্যাটেরিয়াল দিয়ে ডোপিং করা থাকবে, মাঝখানে হচ্ছে অন্য টাইপের ম্যাটেরিয়ালের সিলিকন থাকবে, অন্য টাইপ ডোপিংয়ের সিলিকন থাকবে। সো এটা একটা স্যান্ডউইচ টাইপ স্ট্রাকচার। আর সার্কিটে আমরা ইউজুয়ালি এটাকে এইভাবে দেখব। ওকে, আর এখানে আরেকটা জিনিস বললাম যে সার্কিট সিম্বলে তুমি যেই হাতটায় হচ্ছে একটা অ্যারো দেখবা, সেটাই হচ্ছে তোমার এমিটার টার্মিনাল, অন্যটা কালেক্টর, আর নিচেরটা হচ্ছে বেস। অ্যান্ড যদি অ্যারো সাইনটা এদিকে যায় তাহলে মানে নিচ থেকে উপরে যায় তাহলে এটা এনপিএন, আর অ্যারো সাইনটা যদি উপর থেকে নিচে আসে তাহলে এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এখন ট্রানজিস্টর দিয়ে আসলে কি কি করা যায়, মানে ট্রানজিস্টর দিয়ে কাজটা কি, তো সেটা লিখি। ট্রানজিস্টরের ইউজেজ। তো ট্রানজিস্টর ইউজেজ হিসেবে লেখা যায় হচ্ছে ট্রানজিস্টর একটা সুইচ হিসেবে ইউজ করা যায়, ট্রানজিস্টর হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করা যায়।
ধরো এই যে দেখো যে মাইকে হচ্ছে কথা বললে মাইক থেকে সাউন্ডটা হচ্ছে অনেক জোরে আসে, তো এগুলো ট্রানজিস্টর ইউজ করে করা যায়। তারপর ট্রানজিস্টর আরও যেটা করতে পারে, ট্রানজিস্টর হচ্ছে লজিক ডিভাইস হিসেবে কাজ করতে পারে। তারপর হচ্ছে ট্রানজিস্টর দিয়ে এর পাশাপাশি ট্রানজিস্টর দিয়ে হচ্ছে এর পাশাপাশি একটা সিগন্যালকে ডিস্টর্ট করা যায় বা ফিল্টার করা যায়, ঠিক আছে? মানে সিগন্যাল ডিস্টর্টিং বা ফিল্টার বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার ধরো এই যে আমাদের টিভিতে বা ধরো মোবাইলে অনেক সিগন্যাল কন্টিনিউয়াসলি আসতেছে, বাট মোবাইল কিভাবে বুঝতেছে কোন সিগন্যালটা পিক করতে হবে, এগুলো সবই ট্রানজিস্টর দিয়ে করে। তারপর লজিক ডিভাইসের কথা যদি বলি, যে আমাদের আহ, এই মোবাইল বা কম্পিউটার বা ক্যালকুলেটর এগুলো কিভাবে বুঝে যে আমি দুইটা জিনিস প্লাস করতেছি, দুইটা মাইনাস করতেছি, ইটসেট্রা, বা কোনো একটা ডিসিশন কিভাবে নেয়, তো এগুলো সব হচ্ছে এই লজিক ডিভাইসে ট্রানজিস্টর ইউজ কেস দেখা যায়। তারপর অ্যাম্পলিফায়ার তো বললাম যে একটা সিগন্যালকে বাড়ায় বলতে পারে। ট্রানজিস্টররা আরও ইউজ হয় হচ্ছে মেমোরি ডিভাইস হিসেবে, মানে এই যে মেমোরি কার্ড, তারপর কম্পিউটারের এসএসডি, হার্ড ডিস্ক যা আছে, র্যাম, সব হচ্ছে ট্রানজিস্টর দিয়ে বানানো। মানে ভিতরে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর দেওয়া, কারণ ওইগুলো এক একটা মেমোরি ডিভাইস হিসেবেও কাজ করতে পারে, মানে ওরা ইনফরমেশন স্টোর করতে পারে, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে ট্রানজিস্টরের ইউজ কেস। তো এখন আসি যে একটা ট্রানজিস্টরে এই যে তিনটা টার্মিনাল, এই তিনটা টার্মিনালের সাথে রিলেটেড তিনটা কারেন্ট আছে। মানে দেখা যায় যে এই এমিটার বেস কালেক্টর এটাকে যদি কোনো একটা সার্কিটে কানেকশন দেওয়া হয়, এখানে এই যে তিনটা রাস্তা দেখতেছো বা তিনটা টার্মিনাল দেখতেছো, এই তিনটা টার্মিনালে কারেন্ট ফ্লো হয়। তো ওই কারেন্ট ফ্লোটার একটা ম্যাথমেটিক্যাল রিলেশন আছে, আমরা ওইটা এখন দেখব। সো পরের পেজে আসো। আচ্ছা ওয়েট, তো এখন আসি যে ট্রানজিস্টরের যে তিনটা টার্মিনাল, সেই তিনটা টার্মিনালের কারেন্ট ফ্লো রিলেশনটা কি, এইটা রিলেটেডই এমসিকিউ আসে ইউজুয়ালি তোমাদের ক্লাসে। সো একটা খুবই সহজ ফর্মুলা আছে যে একটা তোমার এরকম যদি একটা ট্রানজিস্টর থাকে, যদি একটা ট্রানজিস্টর থাকে এনপিএন, তখন বা পিএনপি, যে কোনো একটা হইতে পারে, এটা আসলে ম্যাটার করে না। আচ্ছা দুইটাই দেখাই, পিএনপি আর এনপিএন দুইটা সাইড বাই সাইড দেখাই। পিএনপি, সো আমরা বললাম এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। তারপর এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। তো একটা খুব সিম্পল একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে যে তোমার এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে বেস দিয়ে কারেন্ট এন্টার করে, মানে এই যে এইদিকে একটা কারেন্ট ঢুকে, তারপর কালেক্টর দিয়েও কারেন্ট একটা ঢুকে, তো এটার নাম হচ্ছে আইসি, এটার নাম হচ্ছে আইবি, আর এমিটার দিয়ে কারেন্টটা বের হয়, তো এটার নাম হচ্ছে আইই। ওকে, সো এনপিএন ট্রানজিস্টরে কি হয়, এই আই মানে বি টার্মিনাল বা বেস দিয়ে হচ্ছে কারেন্ট ঢুকে, সি টার্মিনাল বা কালেক্টর টার্মিনাল দিয়েও কারেন্ট ঢুকে, আর এমিটার দিয়ে হচ্ছে এটা বের হয়। তো আসলে যেটা হয়, এই দুইটা কারেন্ট এখানে ঢুকে, মানে এইভাবে ঢুকে, এই দুইটাই মানে এই দুইটাই একসাথে মিলিত হয়ে এখান থেকে বের হয়। ওকে, সো তুমি বুঝতেই পারতেছো, এটাকে তুমি যদি ধরো ওয়াটার ফ্লোর মতো চিন্তা করো, তোমার বইতে দেখবে একটা পানির কলের দেওয়া আছে, ছবি দেওয়া আছে, তো তুমি যদি ওইভাবে চিন্তা করো, ওয়াটার ফ্লোর মতো চিন্তা করো, তাহলে এই আইবি আর আইসি অ্যাড হয়ে আইই প্রডিউস করতেছে। সো আমরা যে ম্যাথমেটিক্যাল রিলেশনটা বলতে পারবো সেটা হচ্ছে আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। অ্যান্ড এটা আসলে পিএনপির জন্য ট্রু, বাট পিএনপির জন্য ব্যাপারটা উল্টা, যে এমিটার দিয়ে কারেন্ট ঢুকে আর বেস দিয়ে আর কালেক্টর দিয়ে কারেন্ট বের হয়। সো এই এমিটার দিয়ে যে কারেন্টটা ঢুকে সেটার নাম হচ্ছে আইই, কালেক্টর দিয়ে যে কারেন্টটা বের হয় সেটা হচ্ছে আইসি, আর বেস দিয়ে যে কারেন্টটা বের হয় সেটা হচ্ছে আইবি। তো এটা ওই ওয়াটার ফ্লোর মতো, যে এখান দিয়ে ধরো এটা একটা পানির কল, তো এখান দিয়ে পানি আসতেছে,
কিছু পানি এদিকে চলে গেছে, কিছু পানি এদিকে চলে গেছে। সো এখানেও সেম ফর্মুলা, IE ইজ ইকুয়াল টু IB প্লাস IC। এইটাই তো ট্রানজিস্টর থেকে যদি ম্যাথ আসে জাস্ট এই একটা ফর্মুলা থেকেই আসবে। যে বলা আছে যে ধরো এমিটার কারেন্ট হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার, বেস কারেন্ট হচ্ছে 0.6 মাইক্রো অ্যাম্পিয়ার, দেন হোয়াট ইজ কালেক্টর কারেন্ট? সো উই নো IE is equal to IB plus IC. So IC will be IE minus IB. তো IE হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার আছে। আচ্ছা 0.1 মিলি অ্যাম্পিয়ার ধরো, এটা অনেক বেশি ডিফারেন্স হয়ে যায়। সো 0.1 মিলি অ্যাম্পিয়ার। তো IE হচ্ছে 0.1 মিলি অ্যাম্পিয়ার। সো 0.1 এটাকে যদি আমরা মিলি থেকে শুধু অ্যাম্পিয়ারে নিয়ে আসি তাহলে এখানে একটা 10⁻³ মাল্টিপ্লাই হবে। আর এটা হচ্ছে 0.6 মাইক্রো অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 0.6 ইন্টু 10⁻⁻6। মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6। তো এটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি, 0.1 ইন্টু 10⁻³ মাইনাস 0.6 ইন্টু 10⁻⁻6। সেটা আসে 9.94 ইন্টু 10⁻⁻5 অ্যাম্পিয়ার, বা মিলিতে লিখলে 1000 দিয়ে মাল্টিপ্লাই 0.0994 মিলি অ্যাম্পিয়ার। 0.0994 মিলি অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখানে ট্রানজিস্টর কিভাবে কাজ করে, কি কাজ করে, কিভাবে অ্যামপ্লিফাই করে, তারপর এই কালেক্টর বেজে কারেন্ট ফ্লোটা কেন ক্রিয়েট হইলো, এগুলো কিচ্ছু বলবো না, জাস্ট এই একটা ফর্মুলা মনে রাখবো, ঠিক আছে? যে IE ইজ ইকুয়াল টু IB প্লাস IC। অন্যান্য ট্রানজিস্টরের কিছু জিনিসপত্র কলেজে উঠলে শিখবা, যে ট্রানজিস্টর কিভাবে কাজ করে আর কি। ঠিক আছে? আবার অনেক সময় এভাবে তোমার সার্কিট ডায়াগ্রাম দিয়েও দেওয়া থাকতে পারে। যে ধরো আমি বললাম এই কারেন্টটা হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার, এই কারেন্টটা হচ্ছে 0.03 অ্যাম্পিয়ার, তাহলে কালেক্টর কারেন্ট কত? তাহলে কালেক্টর কারেন্ট হচ্ছে 0.1 মাইনাস 0.03, 0.07। ঠিক আছে? সো এই ফর্মুলাটা বুঝতেই পারতেছো, তোমাকে যে কোনো দুইটা দেওয়া থাকবে আর একটা ভ্যালু বের করতে বলা হবে। আচ্ছা, সো যা যা দেখাইছি এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো এখানে আমরা দেখলাম যে ট্রানজিস্টর হচ্ছে একটা 3 টার্মিনাল ডিভাইস। এটার অনেক ইউজ কেস আছে, এটা ডায়োড থেকেও বেশি ইউজফুল। আর এটা আসলে দুইটা ডায়োডকে, মানে ব্যাক টু ব্যাক দুইটা ডায়োডকে মার্জ করে বানানো, মানে একটা পিএন ডায়োড আর একটা এনপি ডায়োড, দুইটাকে এই যে যদি কম্বাইন করো তাহলে একটা পিএনপি ট্রানজিস্টর পাওয়া যায়, যেটা একটা স্যান্ডউইচ স্ট্রাকচার আর কি। আচ্ছা, এবার আমাকে বলো তো যে তোমাদেরকে যদি এভাবে একটা সার্কিট দেই, ডায়োড রিলেটেড, ঠিক আছে? এটা ডায়োড রিলেটেড কোশ্চেন। যে ধরো এখানে একটা সার্কিট আছে, একটা ব্যাটারি, এটা হচ্ছে ধরো 10 ভোল্ট। তো এখানে দুইটা ডায়োড আছে, একটা ডায়োড এইদিকে ফেস করানো আর আরেকটা ডায়োড হচ্ছে এইদিকে ফেস করানো। আর এখানে একটা রেজিস্টরও আছে। তো এটা হচ্ছে ধরো 15 ওহমস। তো আমাকে বলো তো যে এই সার্কিটটা কারেন্ট ফ্লো কত হবে? এখানে ডায়োডের কোশ্চেন করছে, ঠিক আছে? ট্রানজিস্টরটা আপাতত রাখো, এটা হচ্ছে ডায়োডের কোশ্চেন। তো এখানে কত কারেন্ট ফ্লো হবে?
এটা তো পারার কথা। দেখো এটা হচ্ছে জাস্ট জিরো, কারণ এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস আছে বাট এইটা রিভার্স বায়াস, তো কারেন্ট ফ্লো হবে না এই জায়গায়। এটা মানে এটার ইকুইভ্যালেন্ট ড্রয়িংটা কি হবে, এখানটা ব্যাটারি আছে, এটা শর্ট সার্কিটেড আর এটা হচ্ছে ওপেন, সো এখানে কারেন্ট ফ্লোই হইতে পারবে না, ঠিক আছে। সো এটার অ্যান্সার হচ্ছে 0 অ্যাম্পিয়ার। আচ্ছা, সো যেটা বললাম আমরা ট্রানজিস্টরে যা যা পড়ছি, যে ট্রানজিস্টর হচ্ছে ফর্মুলা আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, আর ট্রানজিস্টর সিম্বল, ট্রানজিস্টর দুইটা টাইপের, আর মানে এই দুইটা টাইপ হচ্ছে বিজেটির টাইপ বলতেছি, আর এছাড়াও তোমার ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর নামে আরেকটা ট্রানজিস্টর আছে, সেটাও তোমরা পরে মানে অনেক উপরের ক্লাসে উঠলে শিখবা। তো ট্রানজিস্টর অ্যাকচুয়ালি তোমাদের বইতেও এই জিনিসগুলোই দেওয়া। তো ট্রানজিস্টরের অ্যাকচুয়ালি ট্রানজিস্টর কীভাবে কাজ করে এগুলো অনেক কমপ্লেক্স, তো এগুলো আমরা এই ছোট ক্লাসে আর দেখাবো না, এগুলো তুমি উপরের ক্লাসে উঠলেই শিখবা। সো এই বেসিক আইডিয়াগুলো রাখো যে একটা ট্রানজিস্টর দেখতে কেমন, অ্যাটলিস্ট মানে যাতে তুমি পরিচিত থাকো যে এটা একটা ট্রানজিস্টর আর কি, তাহলেই হবে। আরেকটা জিনিস দেখাই, যে তোমার একটা ডায়োড, মানে ডায়োডের একটা ইউজ কেস দেখাই। তো ধরো এই জায়গায় হচ্ছে একটা আহ, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটার ভোল্টেজ হচ্ছে সে 5 ভোল্ট, আর এখানটা রেজিস্টর আছে, আর এখানে একটা ডায়োড আছে, বা রেজিস্টরটা দরকার নাই, এখানে একটা ডায়োড আছে, আর এখানে আরেকটা ভোল্টেজ আছে তোমার 0 ভোল্ট। অ্যান্ড দেন সাপোজ এখানে হচ্ছে আমরা একটা তোমার রেজিস্টর অ্যাড করলাম। আচ্ছা ওয়েট, আমি একটু এটা চিন্তা করে বলি, এটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল আছে, এটা আমি একটু ভেবে নিই দাঁড়াও। মানে ডায়োডের একটা ইউজ কেস বুঝতে পারবা যে ডায়োড কোথায় ইউজ করা যাইতে পারে। আমরা এর আগে হচ্ছে ডায়োডকে তোমার রেকটিফায়ার হিসেবেই দেখছি, বাট এখন হচ্ছে ডায়োডের একটা ডিফারেন্ট টাইপ অফ তোমার ইয়া দেখবো, মানে অ্যাপ্লিকেশন দেখবো। ধরো এই জায়গায় হচ্ছে আমরা একটা ভোল্টেজ দিব, এখানে একটা ভোল্টেজ দিতেছি প্লাস ভি, আর এইদিকে একটা ডায়োড আছে, আর এইখানে হচ্ছে আরেকটা ভোল্টেজ দেওয়া, মানে এই ভোল্টেজগুলো আমরা ব্যাটারি দিয়ে দিচ্ছি আর কি। ধরো এই ভোল্টেজটা হচ্ছে 10 ভোল্ট, আর এখানে একটা রেজিস্টর আছে। ওকে, আচ্ছা এখন দেখো, আমি যদি ধরো এই ভিটা 0 দেই, মানে এই ভিটার ভ্যালু যদি আমি ধরো তোমার কোনো মানে একটা পজিটিভ ভ্যালুই দেই, ঠিক আছে, 0 বা যে কোনো কিছু একটা দেই, তখন দেখা যাবে যে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকবে। তো আমাদের এই যে 10 ভোল্টের যে ব্যাটারিটা এখানে লাগানো আছে, তার জন্য এইদিকে কারেন্টটা ফ্লো হবে, ঠিক আছে। আর আমি যদি এই ভিতে তোমার ধরো একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, ধরো -10 বা -20, তখন দেখা যাবে যে এইটা রিভার্স বায়াস হয়ে যাবে। তো তখন এই জায়গাটা কাট অফ হয়ে যাবে, তো এইখান থেকে কারেন্টটা আর ফ্লো হবে না, মানে ইউজুয়ালি ডায়োড যেভাবে কাজ করে। তো এইভাবে একটা ভোল্টেজকে আমি যদি আপ ডাউন করাই, মানে ভোল্টেজকে যদি আমি একবার ধরো পজিটিভ দিই একবার নেগেটিভ দিই, তখন দেখা যাবে এইখানে কারেন্ট ফ্লোটা একবার হবে আর একবার হবে না। তো এইভাবেই হচ্ছে এই যে আমরা একবার ধরো পজিটিভ একটা ভোল্টেজ ধরো +10 ভোল্ট দিলাম, আর একবার নেগেটিভ একটা ভোল্টেজ -10 ভোল্ট দিলাম, তো দেখা যায় ওইটার উপর বেস করে এখানে কারেন্ট ফ্লোটা আমি কন্ট্রোল করতে পারতেছি। তো এইখান থেকেই হচ্ছে ওই বাইনারির কনসেপ্টটা আসে, যে আমরা দেখছি যে বাইনারি হচ্ছে মানে বাইনারির আইডিয়াটা হচ্ছে যে কম্পিউটার সব হচ্ছে 0 আর 1 দিয়ে বোঝায়। তো কম্পিউটারের কাছে এই +10 ভোল্টটা হচ্ছে ধরো 1-এর মতো, মানে এটা হচ্ছে অন স্টেট,
আর -10 ভোল্টটা হচ্ছে জিরোর মতো, যেটা হচ্ছে অফ স্টেট। ঠিক আছে, সো এইভাবে অ্যাকচুয়ালি ডায়োডকেও আমরা সুইচ হিসেবে ইউজ করতে পারি, অ্যান্ড ওইখান থেকে লজিক্যাল জিনিসপত্র আনা যায়, কারণ সব লজিক্যাল ডিভাইসই হচ্ছে দুইটা নাম্বার বোঝে, জাস্ট 1 আর 0। ঠিক আছে, মানে একটা কম্পিউটার কিন্তু তোমার 5 বা 6 এইসব নাম্বার চিনে না, কম্পিউটার শুধু চিনে হচ্ছে 1 0, কারণ ও হচ্ছে সব পুরো মানে কম্পিউটারের ভিতরে সবই হচ্ছে ভোল্টেজ দিয়ে কন্ট্রোলড। সো আমরা যদি একবার এরকম পজিটিভ ভোল্টেজ দিই, ও ওইটাকে 1 চিন্তা করে যে ওইটা হচ্ছে একটা 1, আর আমরা যদি ধরো একটা 0 দেই, তাহলে মানে একটা নেগেটিভ ভোল্টেজ দিই, তখন ওইটাকে চিন্তা করে যে এটা একটা 0। ঠিক আছে, তো ডায়োড ইউজ করে বা এই আবার এইগুলো ট্রানজিস্টর। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আমি বোঝাচ্ছি। সো ডায়োড বা ট্রানজিস্টর দুইটাই হচ্ছে তোমার লজিক্যাল ডিভাইসে ইউজ করা যায়। দ্যাট ইজ আমি এই ভোল্টেজটাকে আপ ডাউন করাই, মানে ভোল্টেজটা কন্ট্রোল করে আমি মানে এইটাকে হচ্ছে একটা বাইনারি সিকোয়েন্স জেনারেটর হিসেবে ইউজ করতে পারি। কিভাবে দেখো, ধরো আমি কম্পিউটারকে হচ্ছে একটা নাম্বার চিনাইতে চাই, নাম্বারটা হচ্ছে ধরো 58। ঠিক আছে, তো 58 নাম্বারটার বাইনারি তোমরা পরে উপরের ক্লাসে উঠলে বাইনারি কনভার্সন শিখবা। তো 58 নাম্বারটা যদি কম্পিউটারের কাছে দেওয়া হয়, কম্পিউটার এটাকে হচ্ছে এইভাবে দেখবে 00111010, মানে এটা হচ্ছে 58-এর বাইনারি, বা 00টা দরকার নেই। ওকে, মানে কম্পিউটার 58 বোঝে না, কিন্তু কম্পিউটারকে যদি আমি এরকমভাবে একটা সিগন্যাল দিতে পারি যে 111010, তাহলে কম্পিউটার বুঝবে যে এটা হচ্ছে একটা 58 বোঝানো হচ্ছে। তো কিভাবে করবো এটা, আমি ধরো একবার +10 ভোল্ট দিব, তো আমি যদি একটা গ্রাফ আঁকি, যে ধর আমি +10 ভোল্ট দিতেছি, এটা হচ্ছে +10 ভোল্ট, আর এইদিকে হচ্ছে -10। তো আমি প্রথমে একটা 10 ভোল্ট দিলাম কিছু সময়, ঠিক আছে, ধরো 1 মিলি সেকেন্ড। সো কম্পিউটার বুঝবে আমি ওকে 1 দিচ্ছি। তারপর আমি যদি আবার +10 দেই কিছুক্ষণ, তাহলে বুঝবে আমি ওকে আবার 1 দিচ্ছি। ও এইগুলো স্টোর করতেছে, ঠিক আছে। তারপর আমি যদি আবার +10 ভোল্ট দিই, তাহলে ও দেখবে যে এখানে ওকে 1 দেওয়া হয়েছে। সো 3টা 1 গেল। এরপর আমি ওকে -10 ভোল্ট দিলাম। কীভাবে দিব, এই যে এই জায়গায় ধরো -10 ভোল্ট অ্যাপ্লাই করলাম, তো কম্পিউটার বুঝবে এটা হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে 0। তো কম্পিউটার ওইটাও স্টোর করলো। তারপর ওকে আমি আবার +10 ভোল্ট দিলাম কিছুক্ষণ পর, 1 মিলি সেকেন্ড পরে ধরো, তাহলে ও আবার একটা 1 স্টোর করলো। ওকে, মানে কম্পিউটার শুধু 1 আর 0 বোঝে, আর কিছু বোঝে না। সো এটা দিলাম, তারপর ওকে আমি আবার 0 দিতে চাই, তাহলে এবার হচ্ছে আমি একটা -10 ভোল্ট দিব, তাহলে ও আবার 0 স্টোর করবে। সো আমার সিগন্যাল দেওয়া শেষ। তো কম্পিউটার দেখবে যে আমি ওকে যে সিকোয়েন্সটা দিচ্ছি সেটা হচ্ছে 1 1 1 0 1 0। ও এটাকেই 58 মনে করবে, মানে ও 58-এর সব ক্যালকুলেশন এইভাবে করবে। ঠিক আছে, তো এই বাইনারি জিনিসটা তোমরা পরে শিখবা, যে একটা নাম্বারকে কীভাবে বাইনারিতে কনভার্ট করা যায়, খুবই সহজ একটা ওয়ে, বাট পরে দেখাবো এটা। আর এইভাবে হচ্ছে আমি একটা ডায়োডকে একটা লজিক্যাল ডিভাইস হিসেবে চিন্তা করতে পারি, বা ট্রানজিস্টর দিয়ে এটা করা যায়। আমি এখানে ডায়োড দিয়ে করলাম, ট্রানজিস্টর দিয়ে এটা করা যায়। তো কথা হচ্ছে আমি এগুলো করে লাভ হইলো কি, এগুলো করে লাভ হচ্ছে যে আমি কম্পিউটারকে একটা নাম্বার বুঝাইতে পারতেছি। মানে কম্পিউটার জাস্ট দুইটা জিনিস দিয়ে চিন্তা করবে, যে ইদার +10 অর -10। সো ওইভাবে ও একটা সিকোয়েন্সকে মানে জেনারেট করতে পারবে। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে, কম্পিউটারকে তাহলে আমি 10টা ভোল্টেজ দিতাম, আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিজিট বলতাম, যে ধরো 0 ভোল্ট মানে হচ্ছে 0, 1 ভোল্ট মানে হচ্ছে 1, সেভাবে করা যেত, কিন্তু তখন সব মানে প্রত্যেকটার 10টা করে ভার্সন থাকতো, রাইট। মানে আমার ভোল্টেজের এই আপ ডাউন মানে ভোল্টেজটা তখন আমি 10টা ভ্যালু দিতে পারতাম। তো ওইভাবে কন্ট্রোল করাটা অনেক টাফ। বাট বাইনারিতে জিনিসটা কিন্তু অনেক সহজ। মানে ব্যাপারটা হচ্ছে ইদার +10 অর -10, +10 অর -10, এটা একটা এসি কারেন্ট দিয়ে করে ফেলা যাবে, রাইট। বাট আমি যদি মাঝখানে সব ভ্যালু নিয়ে চিন্তা করি, তখন জিনিসটা অনেক কমপ্লেক্স হবে। তো এর জন্যই কম্পিউটারকে সিম্পল রাখার জন্য কম্পিউটারে হচ্ছে জাস্ট 2টা ভোল্টেজ কাজ করে, অ্যান্ড ওই 2টা ভোল্টেজ দিয়ে ও হচ্ছে সব নাম্বার, সব অপারেশন ও জাস্ট এই 0 1-এর বেসিসেই করে। ঠিক আছে, ইভেন তোমাকে যদি আমি বলি, এই যে এখানে যত ড্রয়িং দেখতেছো না, এই যে আমি করছি, এগুলো সব কম্পিউটারের কাছে জাস্ট 0 1-এর একটা প্যাটার্ন। ঠিক আছে, কম্পিউটার এগুলো জাস্ট 0 1 0 1 এইভাবে সেভ করে রাখতেছে। ইভেন এই যে কার্সরটা সরাচ্ছি, এগুলোও সব 0 1 দিয়ে করা। ওকে, মানে সবই হচ্ছে ওর কাছে 0 1-এর সিকোয়েন্স। অ্যান্ড একটা মজার ব্যাপার হচ্ছে
যে কম্পিউটার এই জাস্ট তোমার এই 8টা 01, ধরো আমি এই নাম্বারটা কয়টা ডিজিটে লিখছি, 6টা। তো কম্পিউটার হচ্ছে এই নাম্বারটা স্টোর করতে ও হচ্ছে সবসময় 8টা জায়গায় ইউজ করে একসাথে। তো কম্পিউটারের এই 8টা ডিজিট স্টোর করতে মাত্র হচ্ছে 1 বাইট জায়গা লাগে, ঠিক আছে? তো তো ইউজুয়ালি দেখা যায় যে আমরা হচ্ছে বাইটে কখনো হিসাব করি না। 1024টা বাইটে হচ্ছে তোমার 1 কিলোবাইট হয়, ঠিক আছে? তারপর 1024 কিলোবাইটে হচ্ছে তোমার 1 মেগাবাইট হয়। আবার 1024 মেগাবাইটে হচ্ছে 1 গিগাবাইট হয়। আবার 1024 গিগাবাইটে হচ্ছে 1 টেরাবাইট হয়। সো বুঝতেই পারতেছো ও কত বেশি নাম্বার স্টোর করতে পারবে। ওকে, মানে আমি একটা কম্পিউটারে একটা এ স্টোর করা মানে এটা জাস্ট একটা সিঙ্গেল বাইট, মানে একটা এ বা একটা নাম্বার এই যে 58 এটা স্টোর করতে ও জাস্ট 1 বাইট জায়গা লাগছে। অথচ আমরা যখন ধরো কোনো একটা ডাটা প্যাক কিনি বা কিছু একটা কিনি সেগুলো সব জিবিতে থাকে। তো বুঝতেই পারতেছো কত বেশি ডাটা স্টোর করা পসিবল অ্যান্ড কত নাম্বার অ্যাকচুয়ালি ট্রান্সফার করা পসিবল খুব কম মেমোরিতে, ঠিক আছে? তো এইটা পসিবল হয়েছে কেন? কারণ আমরা জাস্ট 2টা ভোল্টেজ অ্যালাউ করতেছি। আর এটা অনেক সিম্পল। চাইলে কম্পিউটারকে 3টা ডিজিট চিনানো যাইতো, বাট তখন কমপ্লেক্সিটি বেড়ে যেত আর কি, মানে ডিভাইসগুলো অনেক কমপ্লেক্স হতো। তো সহজ রাখার জন্য কম্পিউটার জাস্ট 2টা জিনিস বোঝে, ইয়েস অর নো, অথবা অন আর অফ, অথবা 1 আর 0, ঠিক আছে? ও আর কিছু বোঝে না, জাস্ট এই 2টা নাম্বার দিয়েই ও ওর ভিতরে যত কাজ আছে সব করে। ওকে, তো এগুলো সব হচ্ছে এই ডায়োড দিয়ে পসিবল হয়েছে। ডায়োড বা ট্রানজিস্টরের জন্য এই লজিক্যাল কাজগুলো পসিবল হয়েছে। এগুলো কি বলে? লজিক্যাল কাজ আর কি, মানে লজিক ডিভাইস। তো ডায়োড আর ট্রানজিস্টর অ্যাকচুয়ালি খুবই ইউজফুল, স্পেশালি ট্রানজিস্টর হচ্ছে সবচেয়ে কাজের জিনিসগুলোর একটা, কারণ এটা ইউজ করে আমরা সিগন্যালকে চেঞ্জ করতে পারি, অ্যামপ্লিফাই করতে পারি। ধরো তুমি তোমার কম্পিউটারে যখন সাউন্ড বাড়াও, এটা অ্যাকচুয়ালি একটা ট্রানজিস্টর দিয়ে কন্ট্রোলড। তুমি সাউন্ডটা বাড়াচ্ছ মানে হচ্ছে এই ট্রানজিস্টরটা সাউন্ডটাকে অ্যামপ্লিফাই করে এখন পাঠাচ্ছে, ঠিক আছে? আবার সাউন্ড যখন কমাবো তখন ট্রানজিস্টরটা ওই সিগন্যালটাকে হচ্ছে অ্যামপ্লিফাই না করে ওইটাকে আরও শ্রিঙ্ক করে তারপর পাঠাচ্ছে। ওকে, আবার ট্রানজিস্টর আরও অনেক কিছু করতে পারে, অ্যাকচুয়ালি বলে শেষ করা যাবে না একটা ট্রানজিস্টর কী কী কাজ করতে পারে। বাট আমরা অ্যাটলিস্ট ট্রানজিস্টরটা এখন চিনে রাখি যে ট্রানজিস্টর দেখতে কেমন, কোথাও দেখলে যাতে অ্যাটলিস্ট বলতে পারি এখানে একটা ট্রানজিস্টর ইউজ করা হইতেছে। আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটু আসতেছি। আচ্ছা দেখো, সো এখন ডায়োডের আরও কয়েকটা ইউজ দেখাই। তো এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই দেখাই। ধরো যে আমরা একটা ডায়োড নিলাম, ধরো এখানে একটা ডায়োড নিছি। এই ডায়োডটাকে আমরা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করছি। তো গ্রাউন্ডের সাথে কানেক্ট করছি বলতে হচ্ছে যে এই ডায়োডটা হচ্ছে আমরা তোমার 0 ভোল্ট দিচ্ছি, ঠিক আছে? মানে গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে 0। আচ্ছা, আর এইখানে তোমার এই ডায়োডটার আরেকটা এন্ড হচ্ছে আমি একটা ভোল্টেজের সাথে লাগাই দিছি। ধরো এই জায়গাটা হচ্ছে 5 ভোল্ট বা 10 ভোল্ট, ধরো 10 ভোল্ট। আর এই জায়গার এই যে টার্মিনালটা,
এটা হচ্ছে মানে আমি চাইলে রিমুভ করতে পারবো। মানে এখানে একটা তোমার কানেকশনের মতো আছে, তো কানেকশনটা আমি ইদার 0 ভোল্টের সাথে দিতে পারি, অথবা ধরো এইখানে হচ্ছে এখানে আরেকটা +10 ভোল্ট ব্যাটারি আছে সেটার সাথেও লাগাইতে পারি। ঠিক আছে, আমি এখন যেখানে ইচ্ছা লাগাবো। তো আমি ধরো এটার সাথেও লাগাই দিতে পারি, অথবা এটার সাথেও লাগাই দিতে পারি। ওকে, তো এখন আমরা দেখি যে কোনটার সাথে লাগাইলে কি হয়। ঠিক আছে, তো আমরা যদি ধরো এইটার সাথে লাগাই +10 ভোল্টের সাথে, তখন এই ডায়োডটা কিন্তু তোমার ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। মানে একদম ফরওয়ার্ড বায়াস বলা যায় না, মানে ব্যাপারটা হচ্ছে কি, তখন এটা হচ্ছে তোমার দুই সাইডে ভোল্টেজ সেম হবে, বাট মানে রিভার্স বায়াস অ্যাটলিস্ট হবে না। তো আমরা চাইলে ওইটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করাইতে পারবো। আমি একটু সহজ করার জন্য একটু চেঞ্জ করে দিই, ধরো এটা হচ্ছে 15, আচ্ছা না 10ই থাকুক। তো এটা যদি কানেক্ট করাই তখন এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসড হবে। তো ফরওয়ার্ড বায়াসড হলে তখন আমি যদি এইখানে একটা ভোল্টমিটার লাগাই, তাহলে আমি ভোল্টেজটা কত দেখব? আমি ভোল্টেজটা দেখব যে এটা 10 ভোল্টই আছে। কিন্তু আমি যদি ধরো এইটার সাথে কানেক্ট করাই, নিচেরটার সাথে, তখন এটা কিন্তু রিভার্স বায়াসড হবে। ওকে, তো তখন কিন্তু আমরা যদি মানে এই কম্বিনেশনটা চিন্তা করি, তখন কিন্তু কারেন্টটা এদিক দিয়ে ফ্লোই হবে না। ওকে, তো তখনও আমরা এখানে 10 ভোল্ট ঠিকই দেখতে পাবো, বাট যেটা হবে যে এখানে কোনো কারেন্ট আর ফ্লো হবে না। আগের বার কারেন্ট ফ্লো হইতো, মানে কারেন্ট ফ্লো হইতো বলতে কি, আসলে এখানে আরও কিছু ব্যাপার আছে যে আমরা 10 ভোল্ট দেওয়ার পরে এক্সট্রা একটু ভোল্টেজ দিব, তারপর হচ্ছে কারেন্ট ফ্লোটা শুরু হবে। তো বাট ওইদিকে যাই নাই, এখানে হচ্ছে জাস্ট সিম্পলি বললাম যে একবার হচ্ছে আমি ফরওয়ার্ড বায়াস রাখতে পারবো, আবার হচ্ছে যদি এইদিকে কানেক্ট করাই তখন হচ্ছে আমি রিভার্স বায়াসড হিসাবে এটা দেখতে পাবো। তো এইভাবে করে আমি এই জায়গায় হচ্ছে তোমার আবারও তোমার এই কারেন্ট ফ্লোটা হচ্ছে কন্ট্রোল করতে পারবো। আর কারেন্ট ফ্লো ওই কন্ট্রোলের উপর বেস করেই হচ্ছে আমি ধরো একটা সিগন্যাল দিতে পারবো কম্পিউটারকে, যে +1 -1 +1 মাইনাস, সরি +1 0 +1 0 এরকম। ওকে, তো এই মানে ডায়োডের হচ্ছে এটা আরেকটা ইউজ কেস, যে আমি চাইলে তোমার দুইটা ভোল্টেজের মধ্যে খুব ইজিলি সুইচিং করাতে পারি। মানে এটা আসলে ওই আগের সার্কিটটারই ইকুইভ্যালেন্ট, বাট এটা আরেকটু লজিক, মানে আরেকটু ক্লিয়ার করে আঁকা, যে আমি চাইলে একবার এটার সাথে কানেক্ট করব, তখন এটা ফরওয়ার্ড বায়াসড হবে, কারেন্ট ফ্লো হবে। আর চাইলে এটার সাথে কানেক্ট করতে পারি, তখন এটা রিভার্স বায়াস হবে, তখন এটা কোনো কারেন্ট ক্যারি করবে না। তো এটা একটা অফ সিগন্যাল হিসেবে আমরা কাউন্ট করতে পারবো। আচ্ছা, তো তোমাদের বইতে এরপর দেখবা কিছু ডিভাইস দেওয়া আছে, যে কিভাবে টিভি কাজ করে, বা হচ্ছে কিভাবে হচ্ছে মোবাইল ফোন কাজ করে, বা রেডিও কাজ করে। তো ওইগুলো আসলে সব ইলেকট্রনিক ডিভাইস। তো এর জন্য ওইগুলো যাতে পরে ঠিকমতো বুঝতে পারো, এর জন্যই একটু ডায়োডের ইউজ কেসগুলো দেখাচ্ছি, কারণ ডায়োড বা ট্রানজিস্টর যদি না বুঝো তাহলে ওইগুলোর অ্যাক্টিভিটিগুলো বুঝতে পারবো না। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ধরো এখানে একটা ডায়োড, আর হচ্ছে এখানে একটা ডায়োড, আর এখানে হচ্ছে একটা টার্মিনাল, আর এখানে হচ্ছে একটা রেজিস্টার। এটা একটা রেজিস্টার আর, এটা একটা ডায়োড D1, এটা হচ্ছে একটা ডায়োড D2। তো এখানে একটা ভোল্টেজ দিতে পারবো, আর এখানে আরেকটা ভোল্টেজ দিতে পারবো। তো এখন দেখো এই কম্বিনেশনটা একদিক দিয়ে ইন্টারেস্টিং এই কারণে, যে আমি যদি এই দুইটার যে কোনো একটায় ধরো +10 ভোল্ট দিই, ধরো আমি এটাই হচ্ছে এখানে +10 ভোল্ট দিলাম, আর এটা ধরো 0 ভোল্ট দিলাম, তাহলেই কিন্তু মানে যে কোনো একটাই দিলেই কিন্তু এই যে এইটা ফরওয়ার্ড বায়াসড হবে। তো ফরওয়ার্ড বায়াসড হলে এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে, অ্যান্ড এদিক দিয়ে কারেন্ট যাবে। সো কারেন্ট ফ্লো যদি হয়, আমরা তাহলে এই জায়গায় কি আউটপুট দেখতে পাবো? 10 ভোল্ট দেখতে পাবো। ওকে, যদিও এইটাই 0 ভোল্ট দিছি, বাট ওইটাই কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, আর বা ধরো 0 ভোল্ট না, আমরা -10 দিলাম। এটা আসলে এক একটা সিনারিওর জন্য এক এক ধরনের হইতে পারে। অনেক সময় 0 ভোল্ট দিয়ে হচ্ছে আমরা তোমার অফ স্টেট বুঝাইতে পারি, আবার অনেক সময় নেগেটিভ দিয়েও বুঝাইতে পারি। আচ্ছা, তো এখন দেখো যদি আমি এইটায় প্লাস দেই +10, তো এইটাকে ধরো আমরা বলছি +10 হচ্ছে ধরো 1, কম্পিউটারের কাছে 1 বা একটা ডিভাইসের কাছে 1, আর -10 হচ্ছে 0। তো এই ডিভাইসটা কীরকম দেখো, এটায় যদি +10 দেই আর এটা যদি -10 দেই,
এটা রিভার্স বায়াস হয়ে গেছে, এটা কাট হয়ে গেছে, আর এটা ফরওয়ার্ড বায়াস হয়েছে। সো ফরওয়ার্ড বায়াস হওয়াতে এই ভোল্টেজটা এখানে আমরা দেখতে পাইছি। আচ্ছা, তো এখানে যদি 1 দিই, মানে 10 প্লাস 10 দিই, আর এটা যদি মাইনাস 10 দিই, তাহলে আউটপুট আসছে প্লাস 10। এটা কি 1 নাকি 0 বলো তো? মানে আউটপুটটা তুমি কি এখন 1 বলতে পারবা নাকি 0 বলতে পারবা? আমরা প্লাস 10 কে হচ্ছে 1 ধরছি, মাইনাস 10 কে 0 ধরছি। সো তুমি যদি এখানে তোমার এইভাবে কানেক্ট করো, তখন দেখা গেছে এটা প্লাস 10। সো এটা কি 1 নাকি 0? এটা 1, কারণ হচ্ছে এটা প্লাস 10। যদি মাইনাস আসতো তাহলে এটা 0 বলতাম, ঠিক আছে? সো এটা হচ্ছে 1। সো দেখো, এটা এমন একটা ডিভাইস যে এখানে হচ্ছে তুমি যে কোনো একটায় প্লাস 10 দিবা, আউটপুটটা প্লাস 10 আসবে। মানে যে কোনো একটায় প্লাস 10 দিবা, মানে যে কোনো একটা 1 দিবা, তাহলে হচ্ছে আমরা এখানে 1 পাবো। আচ্ছা, আবার ধরো আমি নিচেরটায় প্লাস 10 দিলাম, আর উপরেরটায় হচ্ছে মাইনাস 10 দিলাম। ধরো নিচেরটায় হচ্ছে প্লাস দিচ্ছি, আর উপরেরটায় হচ্ছে মাইনাস দিচ্ছি, তখনও কিন্তু এখানে তুমি প্লাস 10 পাবা, রাইট? মানে তখন ব্যাপারটা এরকম, উপরে 0 দিলাম আর নিচে হচ্ছে 1 দিলাম, আউটপুট 1 আসছে। ওকে, আচ্ছা, আবার ধরো আমি দুইটাতেই প্লাস 10 দিলাম, মানে দুইটাতেই হচ্ছে 1 দিলাম, তখন এটাও ফরওয়ার্ড ব্যাস্ট, এটাও ফরওয়ার্ড ব্যাস্ট। তো একটা পয়েন্টের ভোল্টেজ তো আর দুইটা হইতে পারে না, তো এটাও 10 ভোল্ট হবে, এটার জন্য 10 ভোল্ট হবে, এটার জন্য 10 ভোল্ট হবে। সো আউটপুটটা আবারও 10 ভোল্টই থাকবে। সো আমরা একটা টেবিল বানাই, ঠিক আছে? যে ধরো এটা হচ্ছে আমার ইনপুট 1, এটা হচ্ছে ইনপুট 2। তো আমি যদি ইনপুট 1-এ 1 দেই, মানে প্লাস 10 দেই, আর ইনপুট 2-তে 0 দেই, মানে মাইনাস 10 দেই, তাহলে এই যে এটা হচ্ছে আউটপুট। তা আউটপুটে আমি তখন পাইছি 1, মানে প্লাস 10। আচ্ছা, তারপর ধরো আমি ইনপুট 1-এ দিলাম 0, আর ইনপুট 2-তে দিলাম 1, তখনও দেখলাম আউটপুট আসছে 1। আবার আরেকটা কেস দেখলাম যে দুইটা ইনপুটেই হচ্ছে আমি 1 দিছি, মানে দুইটাতেই হচ্ছে প্লাস 10 প্লাস 10 দিছি, তখনও আউটপুট আসছে প্লাস 10, মানে 1। এখন দেখো, যদি আমি দুইটাতেই 0 দিই, দুইটাতেই 0 মানে হচ্ছে দুইটাই মাইনাস 10। ইনপুট 1-এও দিচ্ছি 0, আর ইনপুট 2-তেও দিচ্ছি 0, মানে আমরা মাইনাস 10কেই হচ্ছে 0 ধরছি। তখন দেখো এইটাও রিভার্স বায়াস হবে, এইটাও রিভার্স বায়াস হবে। সো এই জায়গায় আসলে কোনো ভোল্টেজই আসবে না। সো কোনো ভোল্টেজ যদি না আসে, তো সেটাকে আমরা 0 বলবো, ঠিক আছে? সো এটা এমন একটা ডিভাইস, এটা এভাবে আঁকা হয়, এরকম একটা সিম্বল আছে, এটাকে বলা হয় অর গেট। অর গেট মানে এটা এমন একটা ডিভাইস যে আমি এখানে যদি যে কোনো একটায় 1 পাঠাই, আউটপুট 1 হয়, আর যদি দুইটাতেই 0 পাঠাই, তখন আউটপুট 0 হয়। ওকে, এটাকে বলে অর গেট। মানে ব্যাপারটা এরকম, অর গেটে যদি, মানে আমরা যদি 1-কে ট্রু আর 0-কে ফলস বলি, অর গেটে হচ্ছে যদি যে কোনো একটা ট্রু হয়, তাহলেই আউটপুটটা ট্রু, আর দুইটাই ফলস হলে আউটপুটটা হচ্ছে ফলস। ওকে, সো এইগুলা দিয়ে হচ্ছে লজিক্যাল কাজ করা যায়, যে যে কোনো একটা ট্রু কিনা সেটা আমরা কিভাবে চেক করব। একটা অর গেটের ভিতর দিয়ে পাস করব, যদি দেখি যে অর গেটের আউটপুট 1 আসছে, মানে অর গেটে হচ্ছে একটা পজিটিভ ভোল্টেজ আউটপুট আসছে, তখন আমি শিওর হব যে এটা একটা তোমার এটা হচ্ছে একটা তোমার যে কোনো একটা ইনপুটে হচ্ছে অ্যাটলিস্ট 1 বা ট্রু দেওয়া আছে। আর যদি দেখি যে ফলস আসছে, তখন আমি শিওর যে প্রত্যেকটা ইনপুটেই হচ্ছে একটা তোমার 0 দেওয়া হয়েছে আর কি। তো এগুলো দিয়ে অনেক লজিক্যাল কাজ করা যায়। তো তোমরা এই ডায়োডের আইডিয়া ইউজ করে বাসায় একটু ট্রাই করে দেখো যে তোমরা এইটা বানাইতে পারো কিনা, এরকম একটা ডিভাইস, যে আমি যদি ইনপুট 1-এ 1 দেই আর ইনপুট 2-তে 1 দেই, তখন একমাত্র আউটপুটটা 1 আসে, আদারওয়াইজ সবসময় হচ্ছে 0 আসে। মানে এইটা এমন একটা সার্কিট যে এখানে হচ্ছে দুইটা ভোল্টেজই 10 ভোল্ট হইতে হবে, তাহলেই আউটপুটটা 10 ভোল্ট আসবে, আদারওয়াইজ সবসময় 0 ভোল্ট বা মাইনাস 10 ভোল্ট আসবে। তো এটা একটু ট্রাই করে দেখো, এটা পারবা, জাস্ট এই ডায়োডগুলো একটু অন্যভাবে কানেক্ট করতে হবে। ওকে, সো তোমাদের কালকে হচ্ছে সকাল 8টার সময়, কালকে কেমিস্ট্রি আর কালকে শুধু জেনারেল ম্যাথ দেখাবো, ঠিক আছে? কেমিস্ট্রি আপাতত একটু অফ থাকুক, কেমিস্ট্রি তোমাদের একটা এক্সাম আছে সামনে।
এই চ্যাপ্টার 7-এর উপর সানডেতে। আর কালকে হচ্ছে জাস্ট জেনারেল ম্যাথ দেখাবো, জেনারেল ম্যাথের সার্কেল চ্যাপ্টারটা। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। তোমরা বাসায় এইটা ট্রাই করো যে ডায়োড এমনভাবে কানেক্ট করা যায় কিনা যে দুইটা +10 ভোল্ট দিলেই শুধু +10 ভোল্ট আউটপুট আসবে, আদারওয়াইজ আসবে না। এটা খুবই সহজ, একটু একটু চিন্তা করলেই পারবা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ।